This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জিনাতে রেশ কাটতে না কাটতেই পুরুলিয়া এবং ঝাড়খণ্ড সীমানা এলাকায় আবারও কিন্তু বাঘের আতঙ্ক। কৃষি জমিতে বাঘের পায়ের চাপ আর যা দেখে কিন্তু একেবারে আতঙ্কিত হয়ে পড়েছে সেখানকার স্থানীয় বাসিন্দারা। আমরা এর আগে দেখেছিলাম জিনাতকে বাগে আনতে একেবারে নাজেহাল অবস্থা হয়েছিল বন দপ্তরের। আবারও কিন্তু এই ঝাড়খণ্ড পুরুলিয়া সীমানায় কিন্তু বাঘের আতঙ্ক। জিনাতে রেশ কাটতে না কাটতে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানায় ফের বাঘের আতঙ্ক। ঝাড়খণ্ডের চান্ডিল লাগোয়া এলাকায় কৃষি জমিতে বাঘের পায়ের চাপ, এলাকাবাসীদের জঙ্গলে যেতে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের। এর আগে আমরা দেখেছিলাম জিনাতকে বাগে আনতে নাজেহাল অবস্থা হয়ে পড়েছিল এবং জিনাত কিন্তু রাজ্য সফরে এসেছিল, একেবারে নাজেহাল হতে হয়েছিল বন দপ্তরকে। আবারও ফের বাঘের আতঙ্ক, এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি গৌতম প্রামাণিকের কাছে। গৌতম, জিনাতের আতঙ্কের রেশ কাটতে না কাটতেই আবারও বাঘের আতঙ্ক এবং বন দপ্তরের তরফে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানবো তোমার থেকে। দেখো, যে বাঘের কথা বলা হচ্ছে বারবার করে, সেটা কিন্তু এখনো সেভাবে চাক্ষুষ হয়নি ঠিকই, কিন্তু তার অবস্থান যে রয়েছে সেটা কিন্তু পায়ের ছাপ বলে দিচ্ছে। কারণ আমরা যেটা দেখেছি ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যেখানে পায়ের ছাপ দেখা গেছে এবং সেটা নিয়ে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও বলে রাখি, পুরুলিয়ার একদম সীমান্তবর্তী এলাকা বলা যেতে পারে, কারণ পুরুলিয়ার ওই এলাকা বনাঞ্চল কিন্তু একেবারে পুরুলিয়ার সঙ্গে যুক্ত করেছে ঝাড়খণ্ডকে, এবং সেই জায়গাতেই কিন্তু দলমার রেঞ্জ এলাকায় বাঘের অবস্থান বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। বন দপ্তর সূত্রে, বন দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই নেওয়া হয়েছে, কারণ আমরা কয়েক সপ্তাহ আগেই দেখেছি যেখানে জিনাত অর্থাৎ বাঘিনী জিনাতকে নিয়ে কিন্তু আমরা দেখেছি ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল বন দপ্তর, এবং যেখানে কিন্তু যদিও সাফল্য আসে তবে তার আগে মানে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছিল বন দপ্তরকে। এখানে সেই শিক্ষা কিন্তু নিয়েই, অভিজ্ঞতা নিয়েই কিন্তু বন দপ্তর সজাগ হয়েছে এবং তৎপর হয়েছে। পুরুলিয়ার ক্ষেত্রেও দক্ষিণ বন বিভাগের অন্তর্গত কংসাবতী দক্ষিণ বন বিভাগের অন্তর্গত ওই এলাকা, সীমান্ত এলাকা, সেখানেও কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি আমরা। এবং সজাগ রয়েছে বন দপ্তর। দুই রাজ্যের সঙ্গে একটা সমন্বয় রাখা হয়েছে, যেখানে সবসময় তথ্য বিনিময় করা হচ্ছে, এবং গ্রামবাসী এবং যে সমস্ত জনপদ রয়েছে দুই জায়গাতেই সেখানে কিন্তু সতর্কতার সঙ্গে যাতায়াত করতে বলা হয়েছে। একই সঙ্গে প্রচার চালানো হচ্ছে, নজরদারিও বাড়ানো হয়েছে এই বাঘকে খাঁচাবন্দি করার জন্য বা নির্দিষ্ট জায়গায় যেখানে ঘেরাটোপে রাখার জন্য। যেটা আমরা জানতে পারছি, ঝাড়খণ্ডের দলমা স্যাংচুয়ারি এলাকায় ঢুকে পড়েছে সেই বাঘ এই মুহূর্তে, এবং সেখানেই কিন্তু গতিবিধি লক্ষ্য রাখার চেষ্টা করতে বন দপ্তরের পক্ষ থেকে ঝাড়খণ্ড বন বিভাগ। গৌতম, জিনাতের সময় আমরা দেখেছিলাম ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছিল, এক্ষেত্রেও কি ড্রোন চালিয়ে নজরদারি চালানো হচ্ছে? দেখো, যে জায়গায় মনে করা হচ্ছে যে বাঘ রয়েছে সেটা কিন্তু ঘন জঙ্গল, পাহাড় এলাকা এবং দুর্গম এলাকা, সেখানে ড্রোন দিয়ে চালানো সম্ভব, ড্রোন দিয়ে নজরদারি চালানো খুব একটা সম্ভব নয়। কারণ যেখানে আমরা দেখেছি খুবই দুর্গম এলাকা এবং ঘন জঙ্গল, ঝোপঝাড়ও রয়েছে সেই এলাকায় স্বাভাবিকভাবেই। তবে যেটা ভাবাচ্ছে বন দপ্তরকে, সেটা কিন্তু পরিষ্কার উল্লেখ করার বিষয়, যেখানে আমরা দেখি রেডি করা ছিল, এই বাঘের ক্ষেত্রে সেটা নেই। স্বাভাবিকভাবে একটা দুশ্চিন্তা বাড়িয়ে তুলছে, উদ্বেগও বাড়িয়ে তুলেছে বন দপ্তরের। কারণ একেবারে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, সেভাবে প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছে না, লোকেশন ঠিক করা যাচ্ছে না, এটা কিন্তু যথেষ্টই উদ্বেগ বাড়িয়েছে বন দপ্তরকে। গৌতম, আতঙ্কে রয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দারা। রাতের দিকে কি বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে এ বিষয়ে? দেখো, যে জায়গার কথা বলা আমরা উল্লেখ করছি বারবার করে, যেখানে অবস্থান রয়েছে ওই বাঘের, সেই জায়গা কিন্তু আমরা দেখেছি জনপদ প্রচুর রয়েছে, ছোট ছোট জনপদ, এবং সেখানে জন অরণ্যের মধ্যেই কিন্তু এই জনপদগুলো রয়েছে এবং পাহাড়ি এলাকাতে। সেখানে মানুষের দিন গুজরান করেন, জীবিকা নির্বাহ করেন, বনের সম্পদ যেগুলো নষ্ট হওয়া সম্পদ বিক্রি করেই কিন্তু চলে, দিন গুজরান করেন। তাদেরকে বন জঙ্গলে যেতে হয়, যাতায়াত করতে হয়, এবং যেটা নিত্যদিনের ব্যাপার, সেই জায়গায় কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে এই আতঙ্ক। এবং আতঙ্ক কাটিয়ে ওঠার জন্য নির্ভয়তা এগুলো দেখতে পাচ্ছি, যেখানে বন দপ্তর চেষ্টা করছে যে স্বাভাবিক ঠান্ডা যেন থাকে ওই সমস্ত এলাকার মানুষ। স্বাভাবিকভাবেই একটা আমরা দেখছি যেখানে বাঘের আতঙ্ক যেখানে রয়েছে, সেখানে কিন্তু মানুষ আতঙ্ক রেশ কাটিয়ে উঠতে পারছেন না এখনো পর্যন্ত। স্বাভাবিকভাবেই তারা জনজীবনে একটা ছেদ পড়েছে, তারা বাধার সম্মুখীন হয়েছেন, তারা এখন চরম সমস্যায় পড়েছেন ওই সমস্ত এলাকার মানুষজন।
গৌতম, বারবার দেখছি বাঘের আতঙ্ক এই ঝাড়খণ্ড পুরুলিয়া সীমানায়। বন দপ্তরের তরফে তারা কি বলছেন এই বিষয়ে এবং তারা কি বিশেষ কোনো ব্যবস্থা নেবে এই বিষয়ে, তারা কি বলছে? দেখো, আমরা দেখেছি এখানে হাতির মুক্তাঞ্চল ছিল এই সমস্ত এলাকা। ঝাড়খণ্ড সীমান্ত বিস্তীর্ণ দলমা রেঞ্জ, যেখানে পুরুলিয়া জেলার সঙ্গে বিস্তীর্ণ পাহাড়, ছোট ছোট পাহাড় এবং অন্যান্য জঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে এই দলমা রেঞ্জ। পুরুলিয়ার একেবারে বলা যেতে পারে দক্ষিণ এলাকা, দক্ষিণ দিকে সেটা কিন্তু অবস্থিত, এবং রয়েছে কিছু কিছু ছোট ছোট নদী। স্বাভাবিকভাবে সেখানে অবশ্যই এই ধরনের বন্যপ্রাণ বা ওয়াইল্ড লাইফের থাকার উপযুক্ত স্থান। সেখানে কোনো কারণেই যদি কোনো বাঘ বা অন্য হিংস্র জন্তু এসে থাকে অন্য জায়গা থেকে, সেটা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু উপযোগী বলে মনে করছেন, এবং স্বাভাবিকভাবেই তারা স্বাচ্ছন্দ্য থাকছে এখানে সরে বা চলে যাবার বা তাদেরকে লোকেট করার ধরার কিন্তু খুব বিলম্বনায় পড়তে হবে বন দপ্তরকে, তারা মনে করছে। বেশ, নজর রাখো, ধন্যবাদ তোমায়। আবারও বাঘের আতঙ্ক ঝাড়খণ্ড পুরুলিয়া সীমানায়, আর আতঙ্কে রয়েছেন কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দা। এর আগে আমরা দেখেছিলাম জিনাতের আতঙ্কে রয়েছিলেন সেখানকার বাসিন্দারা, অবশেষে জিনাতকে বাগে আনতে পেরেছিলেন বন দপ্তরের তরফে। আবারও কিন্তু ফের বাঘের আতঙ্ক। জিনাতে রেশ কাটতে না কাটতে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানায় ফের বাঘের আতঙ্ক। ঝাড়খণ্ডের চান্ডিল লাগোয়া এলাকায় কৃষি জমিতে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের জঙ্গলে যেতে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের।